রাগ বুদ্ধিকে মেরে ফেলে, ভয় স্বপ্নকে মেরে ফেলে, অহংকার উন্নতি মেরে ফেলে, হিংসা শান্তিকে মেরে ফেলে, সন্দেহ বিশ্বাস নষ্ট করে। নিজেকে নিজের মনের মতো করে তৈরি করো, অন্যের মতো নয়। তেমন হলে সৃষ্টিকর্তা সবাইকেই একই বানাতেন। প্রত্যেককে তিনি আলাদা আলাদা গুণ দিয়েছেন। তাই নিজেকে অন্যের মতো তৈরি না করে নিজেকে নিজের মতো করে তৈরি করুন। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও কখনো গর্ব করবেন না, কারণ সেটাও আপনি নির্বাচন করেননি। আপনি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা আপনি নিজে গঠন করেছেন। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনের সাথে। শুধু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে। কারো নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো, কর্তৃত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। জীবনে দুটি জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তোমাকে বলে না, আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না, সেটা তোমাকে সরাসরি বলে। ভালোবাসা এবং সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাই দ্বিগুণ বেড়ে যায়। তবে সবার ভাগ্যে তা জোটে না। পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে অনেক ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্ট পেতে হয়। সর্বাবস্থায় নরম থাকাটা বোকামি। আপনার স্বভাবে যদি মাঝে মাঝে পাল্টা জবাব দেওয়ার মতো কঠোরতা না থাকে, তাহলে আপনি কখনোই নিজেকে একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে দাঁড় করাতে পারবেন না। জবাব দেওয়াটা অভদ্রতা না, বরং চুপচাপ সব রকমের অপমান হজম করাটা অপরাধ। কেননা উগ্র লোকেরা নরমদের উপরে বেশি জোর খাটাতে পারে। লম্বা সুতা আর লম্বা কথা সব সময় এলোমেলো এবং প্যাঁচে লেগে যায়। এই কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড় করান। মনে রাখবেন, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছেই। আমাকে যদি প্রশ্ন করা হয় কোন পুরুষ সবচেয়ে সুন্দর, তাহলে আমি সন্দেহ ছাড়াই বলে উঠব ওই পুরুষ সবচেয়ে সুন্দর এবং উত্তম যে এক নারীতে আসক্ত। যে পুরুষ তার প্রিয় মানুষটার জন্য সমস্ত নারীকে উপেক্ষা করে চলে, তার প্রিয় মানুষটা কষ্ট পাবে বলে সে তার সমস্ত খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করে এবং রাগের মাথায়ও একজন নারীকে সম্মানে কথা বলে।